আজকের নিউজ। খুশির খবর। আরব আমিরাতে চাকরি, ওয়ার্ক পারমিটের যত পথ। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি সম্প্রতি স্নাতক পাশ করে থাকেন, বা একজন অভিজ্ঞ পেশাদার হন, অথবা একজন ছাত্র যে প্রথম চাকরি খুঁজছেন, সেক্ষেত্রে সঠিক ওয়ার্ক পারমিট নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি খাতের জন্য ওয়ার্ক পারমিটগুলি মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স অ্যান্ড এমিরাটাইজেশন MOHRE জারি করে। যারা চাকরি খুঁজছেন সেটা ফ্রিল্যান্স হতে পারে বা অস্থায়ী যে কোনো চাকরি, এই ওয়ার্ক পারমিটের মাধ্যমে আপনি বিভিন্ন চাকরির অপশন পেতে পারেন। সেক্ষেত্রে ওয়ার্ক পারমিটের জন্য আপনি যেখানে বর্তমানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানের হয়ে আপনাকে আবেদন করতে হবে। ফ্রিল্যান্সের ক্ষেত্রে তার প্রয়োজন হবে না। সেক্ষেত্রে ব্যক্তি আলাদাভাবে আবেদন করতে পারবেন। 1. দেশের বাইরে থেকে কর্মী নিয়োগ করা। এই ওয়ার্ক পারমিটের মাধ্যমে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলি দেশের বাইরে থেকে কর্মী নিয়োগের অনুমতি পেয়ে থাকে। আপনি যদি চাকরির জন্য সংযুক্ত আরব আমিরাতে আসেন, তাহলে যে কোম্পানি বা সংস্থা আপনাকে নিয়োগ দেবে সেই নির্দিষ্ট ওয়ার্ক পারমিটের জন্য আপনাকে আবেদন করতে হবে। এটা মনে রাখতে হবে যে কোম্পানি আপনাকে নিয়োগ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী আপনার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব সেই কোম্পানির। এর মধ্যে রয়েছে আপনার আবাসিক ভিসার জন্য আবেদন করা, স্বাস্থ্য পরীক্ষা করা, এমিরেটস আইডি কার্ড থাকতে হবে, লেবার কার্ড পাওয়া এবং আপনার এখানে আসার 60 দিনের মধ্যে আপনার পাসপোর্টে সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্সি ভিসা স্ট্যাম্প করতে হবে। এই প্রক্রিয়ার সব খরচ বহন করবেন নিয়োগকর্তা। যদি কোনো সংস্থা কোনো কর্মীর জন্য ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে না পারে, তবে তাকে 50,000 কম এবং 2 লাখ দিরহামে বেশি নয় এমন পরিমাণ জরিমানা করা হবে। 2. ট্রান্সফার ওয়ার্ক পারমিট। এই পারমিটের অধীনে একজন প্রবাসী কর্মীকে MOHRE এর সঙ্গে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে এবং সেখান থেকে স্থানান্তর করা হয়। এই ওয়ার্ক পারমিটের জন্য আপনি তখন আবেদন করতে পারবেন যখন আপনি সংযুক্ত আরব আমিরাতে ইতোমধ্যে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। 3. ওয়ার্ক পারমিট আন্ডার দ্য রেসিডেন্স অফ রিলেটিভ পারমিট। এই পারমিট সেই ব্যক্তিদের জন্য প্রযোজ্য যাদের আবাসিক ভিসা পরিবারের কোনো সদস্য দ্বারা স্পন্সর করা হয়। এই ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে কেবল একটি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে এবং শ্রমিকের ভিসার স্পন্সর হতে হবে না। 4. টেম্পোরারি ওয়ার্ক পারমিট। অস্থায়ী ওয়ার্ক পারমিটের মাধ্যমে একজন নিয়োগকর্তার সঙ্গে আপনার কাজ করার সুযোগ রয়েছে। এই ধরনের কাজগুলো সাধারণত সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী একজন কর্মীকে 6 মাস সময়ের জন্য MOHREর মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। 5. ওয়ান মিশন পারমিট। MOHRE অনুসারে ওয়ান মিশন ওয়ার্ক পারমিট হল একটি নির্দিষ্ট সময়ের জন্য অস্থায়ী কাজ বা একটি নির্দিষ্ট প্রকল্প শেষ করার জন্য বিদেশ থেকে একজন কর্মী নিয়োগ করতে ইচ্ছুক একটি নিবন্ধিত প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। 7. জুভেনাইল ওয়ার্ক পারমিট। এই ওয়ার্ক পারমিট অনুযায়ী 5 থেকে 8 বছরের মধ্যে একজন কিশোর একটি নিবন্ধিত প্রতিষ্ঠানে নিয়োগের অনুমতি পাবে। কিশোর কিশোরী যারা একটি বেসরকারি সংস্থায় চাকরি করতে চায়, তাদের পিতামাতা বা অভিভাবকের কাছ থেকে একটি লিখিত সম্মতি প্রদান করতে হবে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুসারে কোনো কোম্পানি যদি কিশোর কাজের পারমিটের জন্য আবেদন চায়, তবে কিছু শর্ত পূরণ করতে হবে। এতে একজন প্রাপ্তবয়স্ক কর্মচারীর প্রতিদিন সর্বোচ্চ 6 ঘণ্টা তুলনায় কর্মঘণ্টা কম হওয়া এবং কিশোরদের বিপজ্জনক বা কঠোর পরিশ্রমের কাজে নিযুক্ত করা যাবে না। 8. স্টুডেন্ট ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট পারমিট। একজন সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা যার বয়স 5 বছর বা তার বেশি, তারাও একটি নিবন্ধিত প্রতিষ্ঠানে নিয়োগ ও প্রশিক্ষণপ্রাপ্ত হতে পারেন। সংযুক্ত আরব আমিরাতের সরকারি পোর্টাল এই অনুসারে এই পারমিটটি বিশেষত সেই ছাত্রদের জন্য যারা প্রশিক্ষণের উদ্দেশ্যে বেসরকারি খাতে নাম নথিভুক্ত করতে চান, এবং এই প্রশিক্ষণ পারমিটটি 3 মাস স্থায়ী হবে। এক্ষেত্রেও একজন কিশোরকে পিতামাতা বা অভিভাবকের লিখিত সম্মতি প্রয়োজন হবে। 9. UAE&GCC ন্যাশনাল পারমিট। এই ধরনের পারমিট একটি নিবন্ধিত প্রতিষ্ঠানকে সংযুক্ত আরব আমিরাত বা উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল GCC নাগরিকদের নিয়োগের অনুমতি দেয়। 10. গোল্ডেন ভিসা ওয়ার্ক পারমিট। আপনার যদি গোল্ডেন ভিসা থাকে এবং যদি আপনি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানিতে নিযুক্ত হন, তবে আপনারও ওয়ার্ক পারমিটের প্রয়োজন। 1 জুলাই 2021 MOHRE গোল্ডেন ভিসাধারীদের জন্য নির্দিষ্ট ওয়ার্ক পারমিট শুরু করার ঘোষণা দিয়েছে। MOHRE স্পষ্ট করেছে যে এই পারমিট 3টি ক্ষেত্রে দেয়া হয়। প্রথম ক্ষেত্রে এমন ব্যক্তি যারা গোল্ডেন ভিসা পাওয়ার সময় কাজ করছিলেন না, তবে যদি নিয়োগকর্তার জন্য কাজ করতে চান।
দ্বিতীয় ক্ষেত্রে, যখন একজন বর্তমান নিয়োগকর্তা ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরে গোল্ডেন ভিসার ধারকদের জন্য ওয়ার্ক পারমিট এবং চুক্তি নবায়ন করতে চান। তৃতীয় ক্ষেত্রে, যখন একজন গোল্ডেন ভিসাধারী অন্য নিয়োগকর্তার সঙ্গে নতুন চাকরিতে যোগদান করেন। ১ ন্যাশনাল ট্রেইনি পারমিট। এই পারমিটটি MOHRE এর নিবন্ধিত সংস্থাগুলি আমিরাতিদের শিক্ষাগত যোগ্যতা অনুসারে প্রশিক্ষণ দিতে আগ্রহী হলে তাদেরকে দিয়ে থাকে। ১-২ ফ্রিল্যান্স পারমিট। আপনি যদি স্বাধীনভাবে কাজ করতে চান, তাহলে এই ওয়ার্ক পারমিটের জন্য আপনি একজন ব্যক্তি হিসেবে আবেদন করতে পারেন। MOHRE এর মতে এই পারমিটটি সেসব ব্যক্তিদের জন্য যারা সংযুক্ত আরব আমিরাতের কোনো নির্দিষ্ট নিয়োগকর্তার কাছ থেকে স্পন্সরশিপ বা বৈধ কর্মসংস্থান চুক্তি ছাড়াই স্বকর্মসংস্থানে নিযুক্ত হতে চান। ১-৩ প্রাইভেট টিচার ওয়ার্ক পারমিট। এই ওয়ার্ক পারমিট যোগ্য পেশাদারদের জন্য। আপনি MOHRE এর ওয়েবসাইট মোর.gov এর মাধ্যমে বিনামূল্যে এই পারমিটের জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে কয়েকটি শর্ত প্রযোজ্য হবে। যেমন সরকারি বা বেসরকারি স্কুলে নিবন্ধিত শিক্ষক হতে হবে, সরকারি এবং বেসরকারি সেক্টরে চাকরি করতে হবে। বেকার ব্যক্তি ১-৫ থেকে ১-৮ বছর বয়সী স্কুল ছাত্র, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। কিভাবে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে সে সম্পর্কে ধাপে ধাপে গাইডলাইন এবং সংযুক্ত আরব আমিরাতে একজন প্রাইভেট শিক্ষক হিসেবে কাজ করার জন্য আপনাকে অন্যান্য যোগ্যতা পূরণ করতে হবে।